রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমা মুক্তির আগে থেকেই ছিল তুমুল আলোচিত। প্রেক্ষাগৃহ কাঁপিয়ে এবার মেগাস্টার শাকিব খানের তুফান বইবে ওটিটির পর্দায়। খুব শীঘ্রই তুফান মুক্তি পেতে যাচ্ছে হইচিতে। তুফান মুক্তির ব্যাপারে হইচির কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, তুফান হইচিতে আসছে এই খবরে আমাদের দর্শক ও পার্টনারদের মধ্যে ব্যাপক এক্সাইটমেন্ট এরই মধ্যে লক্ষ্য করছি। তুফান হইচিতে মুক্তি দেওয়ার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের দর্শকদের দৃঢ় মূল্য প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি। তুফান নিয়ে হইচিয়ের প্রধান পরিচালন কর্মকর্তা সৌম্য মুখার্জি বলেন, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে তুফান খুব শীঘ্রই হইচিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। সম্ভবত হইচিতে এখন পর্যন্ত সবচেয়ে বড় সিনেমার প্রিমিয়ার এটি, কারণ তুফান বিশ্বব্যাপী ব্লকবাস্টার। তুফান নিয়ে আমরা শুধু বাংলাদেশের বাজারেই নয়, বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদের প্রতিও নজর দিচ্ছি, যা তাদের মনোবলকে উজ্জীবিত করবে এবং তাদের আবেগের সাথে মিলে মানসম্মত বিনোদন উপহার দেবে। একই সাথে এই প্রতিশ্রুতি আমাদের পার্টনারদের প্রতিও, যারা আমাদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পর সিনেমায় ফিরেছেন বাংলাদেশের মিষ্টি মেয়ে খ্যাত মাসুমা রহমান নাবিলা। সেই সাথে তুফানে শাকিবের সঙ্গে পর্দায় নেচে গিয়ে অভিনয় দিয়ে দর্শকের মন কেড়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। চঞ্চল চৌধুরীকেও দর্শক নতুন রূপে পেয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে। সেই সাথে এই সিনেমার কাস্টিং ছিল চোখে পড়া মতো। গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, হাসনাত রিপন, গাউসুল আলম শাওন, মানব সাজদেব সহ এই সিনেমায় অভিনয় করেছেন আরও অনেকেই। চলতি বছর ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তুফান। একে একে ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ প্রায় 20টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। যে কোনো বাংলা সিনেমার জন্য বিশ্বব্যাপী মুক্তির ক্ষেত্রে তুফানই সবচেয়ে বেশি এগিয়ে। তুফানের চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান, সিনেমাটোগ্রাফি করেছেন তাহসিন রহমান, আর্ট ডিরেকশন দিয়েছেন শিহাব নুরুন নবী, কস্টিউম করেছেন ফারজানা সান। এছাড়া তুফান সিনেমার গানগুলো মুক্তির পর পরই সাধারণ মানুষ একদম লুফে নিয়েছিল।